তো ডিরেক্টর ব্রাত্য বসু তার যে নতুন মুভি হুব্বা, তো সেই মুভিটা দেখে এলাম। তো মুভিটা কেমন লাগলো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো এই যে হুব্বা মুভিটা, একজন গ্যাংস্টার ছিল হুব্বা শ্যামল, তো তারই জীবনীর উপর এই মুভিটা বানিয়েছে ব্রাত্য বসু। তো এখানে হুব্বা শ্যামল, তো এখানে তার হুব্বা শ্যামল নামটাকে বদলে এখানে হুব্বা বিমল রাখা হয়েছে এবং তার যে ক্যারেক্টারটা প্লে করেছে মুশাররফ করিম। তো মুভিটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই মুভিটা যখন ট্রেলার দেখেছিলাম, ট্রেলারটা দেখে মুভিটা যে একটা ভালো কিছু হতে চলেছে সেই আশাটা ছিল এবং মুভিটা দেখার পরে সেটা ফুলফিল হয়েছে যে সত্যি একটা ভালো কাজ হয়েছে এবং হুব্বা শ্যামলের যে লাইফটা সেটাকে সিনেমার পর্দায় খুব ভালোভাবে তুলে ধরতে পেরেছে ডিরেক্টর ব্রাত্য বসু। তো প্রথম কথা, এই মুভির যে লিড ক্যারেক্টার মানে এই হুব্বা শ্যামল বা হুব্বা বিমল, তার যে ক্যারেক্টারটা প্লে করেছে মুশাররফ করিম, তো মুশাররফ করিম মানে সে সবসময় একজন দুর্দান্ত অভিনেতা, সে তো দর্শকরা জানে, কিন্তু এই মুভিতে তার যে পারফরমেন্স সেটা মানে আলাদাই লেভেলের। মানে হুব্বা শ্যামলের ক্যারেক্টারটাকে যেভাবে স্ক্রিনের পর্দায় সে ফুটিয়ে তুলেছে, তো সেটা দারুণভাবে প্রশংসনীয়। এবং শুধু মুশাররফ করিম নয়, এবং মুশাররফ করিমের মানে এই হুব্বা শ্যামলের যে ইয়াং ভার্সনটা সেখানে যে অ্যাক্টারটা প্লে করেছে, তো তিনিও দুর্দান্ত অভিনয় করেছে সেই মুভিটার মধ্যে। এবং ইয়াং যে হুব্বা বিমল এবং মুশাররফ করিমের ক্যারেক্টারটা মানে দুজনেই যে দুটো আলাদা আলাদা অ্যাক্টার প্লে করেছে, সেটা হয়তো আপনার মানে অ্যাক্টিংয়ের দিক থেকে মনে হবে না। দুজনার পারফরমেন্সই খুব ভালো। এবং এই মুভিতে ইন্দ্রনীল রয়েছে যে একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করছে, তো তারও ক্যারেক্টারটা বেশ ভালো এবং প্রমিনেন্ট এবং তারও অভিনয় কিন্তু খুব ভালো। এবং এই যে মুশাররফ করিমের যে হুব্বার ক্যারেক্টারটা এবং ইন্দ্রনীলের পুলিশ অফিসারের যে ক্যারেক্টারটা, তো এদের দুজনার লাইফের মধ্যেও অনেক কিছু সিমিলার রয়েছে। এবং ডিরেক্টর যেটা দেখাতে চেয়েছে যে অনেক মানুষের লাইফে ক্রাইসিস অনেকটা একই রকম অনেকের হতে পারে, কিন্তু মানে সে চুজ করে সে কোন দিকে যাবে। তো এখানে একজন পুলিশ অফিসার হয়েছে, একজন গ্যাংস্টার হয়েছে, তো সেই দিকটাকে তুলে ধরেছে, সেটা বেশ ভালো লেগেছে ডিরেক্টরের এই জিনিসগুলোকে তুলে ধরার জন্য। এবং এই মুভির যে মেকিংয়ের কাজ সেইটা মানে খুব ভালো হয়েছে। এবং এই মুভিতে মেকিংয়ের সাথে এই মুভির যে ক্যামেরার কাজ সেগুলোও খুব ভালো। এবং এই মুভির যে সাপোর্টিং কাস্ট রয়েছে, মানে এখানে অনেক অ্যাক্টার্স রয়েছে যাদেরকে আমি চিনি না, কিন্তু যেটা শুনলাম যে এই যে অ্যাক্টারগুলো মানে ব্রাত্য বসু তো থিয়েটার করেন, তো তারই থিয়েটারেরই অনেক আর্টিস্টই এই মুভির মধ্যে রয়েছে এবং তারাও যে ছোট ছোট অনেকে যারা রোল প্লে করেছে সেখানেও তাদের পারফরমেন্স কিন্তু খুব ভালো। এবং এখানে হুব্বা শ্যামলের যে ক্যারেক্টারটা, মানে ক্যারেক্টারটা প্রচণ্ড মুভি লাভার, মানে সে মুভি দেখে, তবে তার মানে এই নয় যে সব রকম, মানে সে নিজে গ্যাংস্টার, তো সে গ্যাংস্টার মুভিই দেখে এবং সেই দিকটা তো বেশ ভালো লেগেছে। এবং এই মুভিতে ডিরেক্টর এই মুভিতে সে অনেক মুভির রেফারেন্স রেখেছে, যেমন অমিতাভ বচ্চনের সরকার বলো বা ডন বলো, বাস্তবের মতন ছবি, তো সেই মুভিগুলোর অনেক রেফারেন্স রয়েছে এই মুভির মধ্যে। তো সেটা দর্শকদের একটা আলাদা রকম একটা ভালো লাগায়। এবং এখন যে লেভেলের বাংলা মুভি হচ্ছে, যে ধরনের হচ্ছে, তার থেকে একটা সম্পূর্ণ আলাদা ধরনের এই মুভিটা হয়েছে। এবং মুভিটার মধ্যে একটা একটা ন্যাচারাল যে একটা ট্রিটমেন্ট রয়েছে সেটা খুব ভালো লেগেছে। তো এই মুভিটাকে ডিরেক্টর যে অ্যাপ্রোচে বানিয়েছে, তো সেটা খুব ভালো। তো ওভারঅল মুভিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং এই মুভিতে আমার তেমন একটা খুব খারাপ তেমন কিছু লাগেনি। হ্যাঁ, মুভিটার ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা একটু ডাউন মনে হয়েছে, তবে খুব একটা নয়। তো ওভারঅল হুব্বা মুভিটা আমার খুব ভালো লেগেছে এবং মুশাররফ করিমের পারফরমেন্স তো দুর্দান্ত। তো আপনারা যারা হুব্বা মুভিটা দেখেননি, তো মুভিটা গিয়ে দেখুন। আর যারা মুভিটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।